এপ্রিলকে কোনোভাবেই উৎসবমুখর ভোটের জন্য উপযুক্ত সময় মনে করছেন না সাধারণ ভোটাররা। কারণ হিসেবে বলছেন, এপ্রিল মাসে আবহাওয়া বিরূপ থাকে। এছাড়া প্রচারণায় ব্যস্ত থাকতে হবে পুরো রমজান মাস জুড়ে। ফলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ভোট হলে প্রার্থী, ভোটার এমনকি নির্বাচন সংশ্লিষ্ট সবার জন্যই ভালো হয়, এমন অভিমত কোনো নির্বাচন পর্যবেক্ষক আর রাজনীতি বিশ্লেষকদেরও। বিস্তারিত জানাচ্ছেন মুহাইমিনুল খান। নির্বাচন মানেই ছিল প্রার্থী ভোটারদের সরব পদচারণা। চায়ের স্টলে তুমুল বিতর্ক, দেশ জুড়ে থাকতো উৎসবের আমেজ। কিন্তু ক্ষমতায় টিকে থাকতে উৎসবের ভোটকে সংঘাত, সহিংসতা আর আতঙ্কে পরিণত করেছে পতিত আওয়ামী লীগ সরকার। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সম্ভাবনা নতুন বাংলাদেশে আবারও ভোটের দিনক্ষণ নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ। এরই মধ্যে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। কিন্তু এপ্রিলকে উৎসবমুখর নির্বাচনের পথে অন্তরায় মনে করছেন সাধারণ ভোটাররা। তারা বলছেন, রমজান মাসে রোজা, তারাবি ও অন্যান্য ইবাদতে ব্যস্ত থাকেন সবাই। সারাদিন রোজা রেখে প্রচারণা চালানো ভীষণ কঠিন হবে। কেবল প্রার্থী আর ভোটারদের জন্যই নয়, কষ্ট হবে নির্বাচন সংশ্লিষ্ট সবার। রোজার সময় হবে, মানুষ ধর্মকর্ম করবে, তারাবির নামাজ পড়বে, ইফতার করবে, নাকি প্রচারণা করবে? এটি বাস্তবমুখী চিন্তা না। আমার মনে হয় যে সবার সাথে কথা বলে সবার জন্য যেটা কনভিনিয়েন্ট হয়, আমার মনে হয় সেটাই করা উচিত। এছাড়া প্রতি বছর এপ্রিলে থাকে চরম বিরূপ আবহাওয়া। প্রচন্ড রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ থাকে জনজীবন। এমন বৈরী পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট দেয়া কষ্টকর। আছে হিটস্ট্রোকের ঝুঁকিও। লাইনে দাঁড়িয়ে প্রচন্ড গরমের মধ্যে ভোট দেয়, তাদের হিট স্ট্রোক হওয়ার পসিবিলিটি আছে। এবং হিট স্ট্রোক একটা খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশন। এটাতে না শুধু রোগী অজ্ঞান অথবা খিঁচুনি হতে পারে, রোগীর মৃত্যু ঝুঁকিও থাকে। অন্যদিকে এপ্রিল জুড়েই অতিবৃষ্টি থাকে কালবৈশাখী ঝড়ের শঙ্কা। ফলে কঠিন হবে ভোট কেন্দ্র ব্যবস্থাপনা, এমনকি কম হতে পারে ভোটার উপস্থিতি, বিশেষ করে উপকূলীয় এবং প্রত্যন্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চলে খুবই কঠিন হয়ে উঠতে পারে ভোটের কার্যক্রম। এপ্রিল, মে, জুন মাসে তো বৃষ্টির সম্ভাবনাই বেশি গ্রাম অঞ্চলে, সারা দেশেই। এই মাসে বৃষ্টি বর্ষা থাকার কারণে অনেকেই ভোট কেন্দ্রে আমরা যেতে পারবো না। যদি ভোট ঠিক মতো দিতে না পারে, তাহলে নির্বাচনটা সুষ্ঠু তো হবে না। সাধারণত ফেব্রুয়ারি, মার্চ মাসে অনুষ্ঠিত হয় এসএসসি পরীক্ষা। কোনো কারণে দেরি হলে গড়ায় এপ্রিল পর্যন্ত। স্কুল ও কলেজগুলোই ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় প্রশাসনিকভাবেও সৃষ্টি হতে পারে বড় ধরনের জটিলতা। এপ্রিলে তো ইলেকশন হলে সময় পরীক্ষা থাকবে, এসএসসি পরীক্ষা, তারপর ওই সময় ওয়েদারটাও ভালো থাকবে না। নর্মালি আমরা দেখে আসছি এর আগে যতগুলো নির্বাচনের সরকার সাধারণত শীতকালে নির্বাচনগুলো হয়, নভেম্বর, ডিসেম্বর এই সময়টা। নির্বাচন ও রাজনীতি বিশ্লেষকরা বলছেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। বিএনপি যদি মিন করে, পজিটিভলি যদি অগ্রসর হয়, এই সমস্যাটা সমাধান হবে। সিমিলারলি ইউনূস সাহেবেরও উচিত হবে তার স্টেপগুলি পজিটিভ স্টেপ নিতে হবে। কতটুকু বিএনপি অগ্রসর হতে হবে পারবে আর কতটুকু সরকারি পক্ষ থেকে ছাড় দিতে পারবে, এটাই হলো বড় প্রশ্ন। আমাকে জানাতে হবে কেন তারা এপ্রিল মাসে নির্বাচন চায়। আমি কিন্তু দুই পক্ষের কথাই বলছি। তাদের কমিটেড থাকতে হবে, তাদের ট্রান্সপারেন্ট হতে হবে, আমাদের কাছে স্বচ্ছতা, জবাবদিহিতা থাকতে হবে তাদের। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, নানা কারণেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাড়তি গুরুত্ব বহন করবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। দলীয় সরকার না থাকায় সুষ্ঠু নির্বাচনের এক দৃষ্টান্ত হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচন। ভোটার, প্রার্থী সবার প্রত্যাশা, উৎসবমুখর পরিবেশে হবে ভোট। নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে সাধারণ মানুষ। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।